আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ধানের বীজতলা তৈরি করেছে কৃষকেরা, এবং আজ আমি আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে আসলাম। ওই জমিগুলোর বর্তমান কি অবস্থা তা দেখাতে নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নদীর বর্তমান অবস্থা, পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমি নৌকা করে জমির দিকে যাচ্ছি। এখানে মেশিন রয়েছে, পানির পাম্প, যা দিয়ে কৃষকরা সেচ দিয়ে থাকেন। আর এই যে আমার নৌকায় কিছু কলা রয়েছে, যেগুলো আমরা পুকুর পাড় থেকে সংগ্রহ করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আজ বেশ রৌদ্র উজ্জ্বল একটি দিন, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, এরকম পরিবেশে আসলে কার না মন ভালো হয় বলুন তো। আর এই যে দেখুন আপনারা, এখানে একটি ফ্ল্যাগ দেওয়া হয়েছে। অনেকেই বলতে পারেন কেন এই ফ্ল্যাগটি দেওয়া হলো। আসলে এই ফ্ল্যাগটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেখানে যাতে কোনো বক বা এইরকম কোনো পাখি বসতে না পারে। পাখি বসলে এই ধানগুলো খেয়ে ফেলে। তো আমি আপনাদেরকে আরও কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি। আজকের আকাশের অবস্থা দেখেন, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আসলে গ্রামের এই সৌন্দর্যগুলোর কোনো তুলনাই হয় না। আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে কখনোই বিশ্বাস করবেন না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন, আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা সকলেই জানেন এই জমিতে 3-4 দিন পূর্বে এই ধানগুলো বপন করা হয়েছিল। এই যে দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো গজাতে শুরু করছে। তো বীজতলার অনেক পানি দিয়ে পূর্ণ করে রাখা হয়েছে, কারণ ধান বীজগুলো যাতে পানির কোনো ঘাটতি না হয়। এই জমি এখনো বীজতলা তৈরি করা বাকি রয়েছে। এই জমিতে ধান গজাচ্ছে, যদিও এই জমিতে পানির পরিমাণ অনেক বেশি দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের জন্য আপনাদের নতুন ভিডিওর আপডেট। এই ধানগুলো আরও কিছু বড় হলে আমি আবারও আপনাদেরকে এখানে নিয়ে আসব। তো সাথেই থাকবেন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।